হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের নতুন কাজ, যেটার নাম হচ্ছে ভূত তেরিকি, যেটা ডিরেক্ট করেছে কৌশিক হাফিজি এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এই কাজটা কেমন লাগলো? তো এইটাতে অভিনয় করেছে দেবরাজ ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, অনেকে রয়েছে এই কাজটার মধ্যে। বেশ বড়সড় একটা কাস্টিং নিয়ে এইটা তৈরি করা হয়েছে। এই কাজটা কেমন হলো? এক কথায় যদি বলতে বলি, এই কাজটা পাতে দেওয়ার যোগ্য না। মানে এই লেভেলের একটা ডিসগাস্টিং কাজ হবে এটাকে আমি ভাবতেই পারিনি। মানে হইচইয়ের যখন এই ভূত তেরিকির ট্রেলারটা আসে, আমার মানে মনে হয়েছিল এই কাজটার মধ্যে দম রয়েছে। অ্যাটলিস্ট হইচই যেটা ইন্দু বিন্দু সিন্ধু আরো কি সমস্ত কাজ করে, বেশ বাতাসে গুনগুন, তার কি ভাই, এর থেকে অ্যাটলিস্ট বেটার কাজ হয়তো হবে, এটা আমি ভেবেছিলাম ভূত তেরিকি। এবং ট্রেলারটা বেশ প্রমিসিং ছিল। তারপর এটা কি, মানে এটা একটা সিরিজ হয়েছে, মানে পুরো টাইম নষ্ট যেটাকে বলে না, একেবারে সে। আমি 3 দিন ধরে সিরিজটা দেখলাম, মানে শুক্র শনি রবি। মানে ভাবতে পারছো সিরিজটা কোন লেভেলের কাজ হয়েছে, যে একবারে দেখতে পাচ্ছি না 5টা এপিসোড। তাহলে তোমরাই বুঝে নাও। তো সিরিজের পজিটিভ দিক কি আছে? আমার কথা শুনে বুঝতেই পারছো আমি বেশিরভাগ নেগেটিভ দিকই বলবো। সিরিজের পজিটিভ দিক বলতে গেলে সিরিজটার লুক অ্যান্ড ফিলটা ভালো হয়েছে, এটা বলবো। এবং সিরিজে মিউজিকের কাজ ভালো। হ্যাঁ, অভিনেতা না, অভিনেতাদেরকেও তো এর মধ্যে ধরবো না। এই দুটো কাজই ভালো। তোমরা বলতে পারো যে সিরিজটার মধ্যে লুক অ্যান্ড ফিল ভালো এবং সিরিজের মধ্যে মিউজিকের কাজ ভালো। সিরিজটা যেভাবে শুরু হয়, প্রথম থেকেই সিরিজটা ভীষণ বোরিং। ঠিক আছে, আমার অন্তত পক্ষে বোরিং লেগেছে। আমার কথা আমি বললাম, এবার কারোর ভালো লাগতেও পারে, সেটা তোমাদের ব্যাপার। তো প্রথম থেকে সিরিজটা আমার ভীষণ বোরিং লাগে। এবং সিরিজটাকে অ্যাটলিস্ট সিরিজ বললে সিরিজের অপমান হবে। ভাই এটা সিরিজ না, তাহলে বলবে তোমরা কি সিরিয়াল? না, এটা সিরিয়ালও না, এটা আতলামো মার্কা কিছু র্যান্ডম টুকরো টুকরো ঘটনা। র্যান্ডমলি কিছু ঘটনা দেখালে ভাই সিরিজ হয় না। সিরিজের মধ্যে একটা গল্প থাকবে। এটার গল্প কি? ভূতে মানুষে একসাথে সহবাস করে, একসাথে থাকে। ভূত আর মানুষ কেউ কাউকে ভয় পায় না, সবাই একসাথে থাকে একটা বাড়ির ভেতর। এটা গল্প না, এটাকে একটা ওয়ান লাইন স্টোরি বলা যেতে পারে। এই ওয়ান লাইন স্টোরিতে একটা শর্ট ফিল্ম হতে পারে 30 মিনিটের, কিন্তু এটা একটা সিরিজ হতে পারে না। গল্প লেভেলে এটা একটা বাজে কাজ। মানে গল্পটাই নেই সিরিজের মধ্যে, কোনো গল্পই নেই। এটা হলো সিরিজের মূল নেগেটিভ দিক। ভাই গল্প নেই, কি দেখবো সিরিজের মধ্যে? কিছু র্যান্ডমলি ঘটনা রিপিটেডলি দেখিয়ে যাচ্ছে একই ঘটনা। মানে কোনো ঘটনার মধ্যে নতুনত্ব নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে চলে গেল। আর কিছু খিস্তি ব্যবহার করা হয়েছে, কিছু গালাগালি দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না এই কন্টেন্টটা যেভাবে প্রমোট করা হচ্ছে, হরর কমেডি কাজ, এই কাজটা তো সবাই দেখবে। এটার মধ্যে গালাগালি যদি দিতেই হতো, এটাকে এভাবে হইচই মানে করতে পারতো। ইউ এগুলো কি মানে? আর গালাগালি দিলে একটা কমেডি ওয়ার্ক করে গেল, এটা ভুল ধারণা। আজকে একটা 22শে শ্রাবণ বা একটা আবার প্রলয়, এগুলো তৈরি করতে দম লাগে। শাশ্বত চ্যাটার্জি এটা করতে পারে, প্রসেনজিৎ চ্যাটার্জি এটা ডেলিভারি করতে পারে, সেটা এই একটারা পারছে না। মানে খিস্তিগুলো জোর জবস্তি না, এখানে খিস্তির কোনো মানেই নেই। আবার পুরনো কিছু ওয়ার্ড দিয়ে লেখা হচ্ছে, আবার বলা হচ্ছে এটার অর্থ এটা, এটার অর্থ সেটা। ভাই খিস্তির ডেফিনেশন জানতে গিয়ে এটা ক্লিক করেছি নাকি? মানে একটা আস্ত মানে জঘন্য কাজ বলতে যেটা বোঝায় সিরিজটা, সেটা। মানে এই সিরিজটা কি খিস্তির ডেফিনেশন শুনবো? কোন খিস্তির মানে কি, কোন গালাগালি কখন ব্যবহার করা হয়, এগুলো জানার জন্য তো সিরিজ ক্লিক করতে বসিনি। আর এটার যিনি ডিরেক্টর, আমি জানি না মানে এই সিরিজটা কিভাবে বানিয়েছেন। মানে এখানে কিছু নোংরামো দৃশ্য রয়েছে বস, মানে নোংরামিটা একটু অতিমাত্রাতেই রয়েছে। এবার যখন নোংরামি দৃশ্য দেখাচ্ছি, আপত্তিকর দৃশ্য, নোংরা দৃশ্য, সেগুলো লিখতে কে বলেছে? যদি তোমার এটা মনেই হয় নোংরা দৃশ্য, কেটে ফেলে দাও। সিরিজের মধ্যে নোংরা দৃশ্য যদি তোমার মনেই হয় এটা নোংরা দৃশ্য, কেটে ফেলে দাও। এগুলো ইচ্ছাকৃত নোংরা জিনিসটাকে আরো প্রমোট করা, আমার মতে এটা। ভাই এই জিনিসটা অনেকে দেখে, ঠিক আছে, মানে হইচইয়ের কন্টেন্ট অনেকে দেখে। আমি জানি না হইচই এটা কিভাবে অ্যালাউ করলো। আজকে আবার প্রলয় আমি প্রশংসা করেছিলাম, কেন আবার প্রলয়ের মধ্যেও কিন্তু নোংরামি গালাগালি ছিল, কিন্তু সেটাকে যেভাবে পুল অফ করা হয়েছিল সেটা ইচ্ছাকৃত জোর জবস্তি নেই। এখানে তোমরা যদি গালাগালিগুলো কেটে বাদ দিয়ে দাও, কোনো ইফেক্ট পড়ে না। সিরিজটার মধ্যে গালাগালি জোর জবস্তি আনা, এখানে নোংরামো কিছু দৃশ্য যেভাবে ডিজাইন করা হয়েছে অতিমাত্রা, এগুলো জোর জবস্তি আনা। মানে এগুলো গল্পের সাথে কোনোভাবে কানেক্টেডই না। মানে এগুলো দিয়ে ভাবছে দর্শকরা হাসবে, হো 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 করে উঠবে। ভাই করবে না। কাজটার মধ্যে অ্যাটলিস্ট কিছু এলিমেন্ট নাই, কিছু র্যান্ডম ঘটনাকে যেভাবে দেখিয়ে গিয়েছে, একটা টাইমের পর সিরিজটা মনে হচ্ছে নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে বন্ধ করে দিয়ে সিরিজটা, যেভাবে সিরিজটা মানে এগোচ্ছে একটার পর একটা। আর আতলামতে ভর্তি। ভাই এত আতেল কাজ আমি জীবনে দেখিনি।
এত আতলামো সিরিজের মধ্যে মানে নেওয়া যাচ্ছে না। এখানে একটা জায়গায় হাবিবুল্লাহ, একটা বাচ্চা যার নাম রাখা হচ্ছে হাবিবুল্লাহ, ভাই ওই সিনটাকে নিয়ে যেভাবে মানে ধর্ম, তারপর তার হ্যান ত্যান এনে যেভাবে সাম্প্রদায়িক জিনিসপত্র জুড়ে, মানে কোনো মানে হয় না এই জিনিসগুলোর। মানে একটা সুন্দর গল্প, ভূত মানুষ, দ্যাটস ইট। এই দুটো জিনিস ওয়ান লাইন স্টোরি, দুটো মানে এই একটা ওয়ান লাইনের স্টোরি বেসিসে দুটো সাব প্লট তৈরি করা হলো, দুটো সাব প্লটকে মেন প্লটের সাথে কানেক্ট করে লাস্টে জুড়ে দেওয়া হলো, হয়ে গেল, দ্যাটস ইট। আর কি চাই একটা সিরিজে? তা না সাব প্লট, হ্যান প্লট, ত্যান প্লট, ওই প্লট, লাস্টে কিছুই নাই, এন্ডিং কি বাজে। এখানে একটা বুড়ি রয়েছে, মানে একটা বয়স্ক মেয়ে, সে শরবতে বিষ মিশিয়ে খাই দেয়। ভাই বুড়ি কি গাঁজাটা নেয় যে সবাই শরবতে বিষ মিশিয়ে খাই দেয়? এগুলো কি গল্প? এখানে কে 1958 সালের ভূত, কে 1952 সালের ভূত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে কাজটা করা হয়েছে, এবং এই কাজটাকে বল্লভপুরের রূপকথার সাথে নাকি তুলনা করা হচ্ছে। বল্লভপুরের রূপকথা অনেক বেটার ছিল এটার থেকে। মানে এই কাজটা বল্লভপুরের রূপকথার 1%ও হয়নি। মানে আমার অন্ততপক্ষে কাজটা জমেনি, মানে কাজটার মধ্যে কিছুই নেই। একটা র্যান্ডম কিছু ঘটনা যেভাবে ডিজাইন করলে সিরিজ হয় না। সিরিজের মধ্যে প্রপারলি একটা স্টোরি থাকবে, এখানে স্টোরি নেই। এখানে যেভাবে গান, ভাই এরকম আতলামো গান কে চালায়? মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়েছে, কিন্তু গানগুলো তো আতলামো কেন? মানে ঐশ্বর্য সেন আর একটা ছেলে উড়ছে, ওরা শেখাচ্ছে। ভাই ভূত মরে গেলে অলরেডি উঠতে পারে, ওরা শেখাতে হয় না তাদেরকে। এগুলো কি ধরনের, মানে এগুলো ছেলে খেলা চলছে ভাই এই কাজটাকে নিয়ে। আর মানে এই কাজটা কি একটা বাজে কাজ হয়েছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার এই কাজটা একেবারে বাজে লেগেছে। মানে আমি এক্সপেকটেশন অনেক বেশি নিয়ে বসেছিলাম যে অনির্বাণের কাজ, এবং লাস্টে অনির্বাণ একটা কাজ দেখেছিলাম অথই, ওটা তো ভাই নেওয়া যাচ্ছিল না, এত বাজে কাজ ছিল অথই। তারপর এই কাজটা ভেবেছিলাম ভালো কিছু একটা হবে, কিন্তু এটা কি? মানে এই কাজ যদি হইচই আর 2-3 বছর বানায়, শেষ হয়ে যাবে প্ল্যাটফর্মটা। আজকে ভোগের মতন একটা কাজ তারা বানিয়েছে, ভোগটা অনেকের খারাপ লেগেছে, আমার খুব খারাপ বলবো না, তবে খুব ভালো লাগেনি ভোগটা। মানে পর্ণ সবরীর সাব, নিকশ চা, তারা কিছু না কিছু করছে, কিন্তু ভূত তেরিকিটা অ্যাটলিস্ট একটা কাজ হয়নি। ভূত তেরিকিকে মানে রেটিং দেওয়ার ঊর্ধ্বে ভূত তেরিকি এমন একটা মানে জঘন্য কাজ হয়েছে, এই কাজটা কিছুই না। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের ভূত তেরিকি কেমন লেগেছে? আমার তো এক কথায় জঘন্য লেগেছে। তো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।